5 আগস্ট শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ হওয়ার পর ভারতের শুরু হয় প্ল্যান বি বাস্তবায়নের পরিকল্পনা। 3 তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার 16 জন উপস্থিত ছিলেন। মূলত 5 তারিখ হাসিনা পালানোর পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে মোট 3টি পরিকল্পনা নির্ধারণ করা হয়। প্রথমটি, জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া। দ্বিতীয়টি, আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যক রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা করা হয় বৈঠকে। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা হয়েছিল 3 তারিখের ওই গোপন বৈঠকে। 4 তারিখ 3 বাহিনীর মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতাদের যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব রেখে দেওয়া এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রকার পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। নাহিদ, আসিফ এবং মাহমুদরা সেনাপ্রধানের কাছে যাওয়ার আগেই আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়করা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার দাবি জানালে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি নয়। কিন্তু ছাত্রনেতাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে থেকেই যোগাযোগ ছিল। ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করলে তিনি জানান উপদেষ্টা হতে চান না এমন কোনো বার্তা তিনি সেনাবাহিনী এবং আসিফ নজরুলের কাছে দেননি। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে, আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্রনেতাদের দাবির মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথের আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয়। কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক। বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর চক্রান্তে জড়িত আওয়ামী লীগ, সনাতনী এবং ইসকনের অন্তত 40 জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিংয়ের ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দা। এ তথ্যে যা উঠে এসেছে তা আঁতকে ওঠার মতো। এসব গ্রুপে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। গ্রুপের সবথেকে ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জেড আই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে, আরও 2-1টারে খেয়ে দাও, আদালতে আমরা আছি। এখন অল্প কদিন জেলে থাকলেও 30 তারিখের পর পুরস্কার পাবে। আরও একটি মেসেজে তিনি লিখেছেন, সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে, কালকে সব হয়ে যেত। পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে। ওরা যেহেতু হামলা করেনি, তোমাদের উচিত ছিল নিজেরাই নিজেদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া। 30 তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই। এছাড়াও একটি গোপন ফোন কল রেকর্ডে তার ভয়ঙ্কর পরিকল্পনা আরও পরিষ্কারভাবে জানা যায়। এসব ষড়যন্ত্র সফল না হলেও চলতেই থাকবে।